নমস্কার বন্ধুরা, আজ আমরা আর প্রোগ্রামিংয়ে আউটপুট কিভাবে শো করা হয় তা জানব। আউটপুট শো করার জন্য প্রিন্ট, sprintf, ক্যাট, মেসেজ এইসব ফাংশনগুলো আমরা ইউজ করি। তো আমরা বেশিরভাগ টাইমে প্রিন্ট ফাংশনই ইউজ করি। প্রিন্টের সিনট্যাক্সটা একবার দেখে নেওয়া যাক। প্রিন্ট কিভাবে লেখা হয় দেখুন। প্রিন্ট এনি সিনট্যাক্স বা এনি স্ট্রিং সিনট্যাক্স বলাটা ভুল হয়েছে, অথবা প্রিন্ট ভ্যারিয়েবল। কেমন? প্রিন্টের মধ্যে পেস্ট ইউজ করে আমরা স্ট্রিং এবং ভেরিয়েবলকে একসাথে প্রিন্ট করতে পারি। পেস্ট অথবা পেস্ট জিরো ইউজ করতে পারি। পেস্ট বা পেস্ট জিরো দেখিয়ে দিচ্ছি কীরকম। প্রিন্ট ফাংশনের ভিতর পেস্ট অথবা প্রিন্টের ভিতর পেস্ট জিরো ফাংশন। এটা ইউজ করে আমরা স্ট্রিং এবং ভেরিয়েবলকে একসাথে লিখতে পারি। এবার কোড করে দেখা যাক। আমি সবসময় বলি জাতীয়রই পড়বো, তাই কোড করব। প্রিন্ট করে দেখি। প্রথমে প্রিন্ট একটা স্ট্রিং নিয়ে দেখাই। আই লাভ মাই ইন্ডিয়া। আই লাভ মাই ইন্ডিয়া রান করে দেখাই। এই দেখুন প্রিন্ট হয়েছে আই লাভ মাই ইন্ডিয়া। আই লাভ মাই ইন্ডিয়া। একটা ভেরিয়েবল পাস করে দেখি। প্রিন্ট 53। প্রিন্ট 53 ক্লিয়ার করে দিলাম। এরপর আপনাদের দেখাই প্রিন্টের ভিতরে পেস্ট এবং পেস্ট জিরো ফাংশন কিভাবে ইউজ করা হয়। এক্স নামে একটি ভেরিয়েবল নিলাম, সেখানে লিখলাম বিক্রম বাত্রা আবার কার্গিল হিরো। কার্গিলে যে যুদ্ধ হয়েছিল সেখানে খুব সাহসিকতার সাথে ভদ্রলোক লড়াই করেছিলেন এবং পরমবীর চক্রও জিতেছিলেন। সরি, স্ট্রিংকে ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে, এটা ভুলে গেছিলাম। এবারে হচ্ছে ইউজিং পেস্ট ইনসাইড প্রিন্ট ফাংশন। প্রিন্ট তার ভিতরে পেস্টের ভিতরে লিখলাম ক্যাপ্টেন কমা, এবার এক্স ভেরিয়েবলকে এখানে কল করলাম, তারপরে আবার ক্যাপ্টেনের পর একটু স্পেস দিই, আর এখানে আবার সামনে একটু স্পেস দিই। ইজ আওয়ার কার্গিল হিরো। এবার রান করে দেখি। প্রথমে এক্সকে রান করি। একসাথেও রান করতে পারতাম, কিন্তু আপনাদের দেখাবার জন্য আর কি আলাদাভাবে রান করছি। প্রিন্টকে রান করি। ক্যাপ্টেন বিক্রম বাত্রা ইজ আওয়ার কার্গিল হিরো। এক্সের মধ্যে বিক্রম বাত্রা নিয়েছিলাম, ক্যাপ্টেনের পর এক্সকে কল করেছি, তারপর আবার ইজ আওয়ার কার্গিল হিরো লিখেছি। এই যে দেখুন ক্যাপ্টেন, তারপর এক্সকে কিন্তু ডবল কোটেশনের বাইরে এবং কমার মানে এক্স যেখানে লিখেছি তার আগে কিন্তু কমা দিয়েছি, এবং তারপরে যদি আবার কোনো স্ট্রিং লিখি তাহলে আবার কমা দিয়ে স্টার্ট করতে হবে। এই যে দেখে নিন এখানে লেখা আছে। কেমন? এবার পেস্ট জিরো দিয়ে করে দেখাই। সেম জিনিসই পেস্ট জিরো দিয়ে করবো। কপি করে পেস্ট, আমি কপি পেস্ট করতে খুব ভালোবাসি। কলেজ লাইফে স্যাররাও বলতেন তুই কপি পেস্ট করি সব করে দিবি। দেখা যাক। এই দেখো, ক্যাপ্টেন বিক্রম বাত্রা ইজ আওয়ার কার্গিল হিরো।
একই ব্যাপার, পেস্ট এবং পেস্ট জিরো একই আউটপুট আছে, কোনো আলাদা কিছু না, জাস্ট আপনাদের জানার জন্য বলে দিলাম। এবারে প্রিন্ট আউটপুট ইউজিং এস প্রিন্টএফ। কেমন? এস প্রিন্টএফ একটি সি লাইব্রেরি ফাংশনের মতো স্ট্রিং প্রিন্ট করে। স্ট্রিং এবং অন্যান্য ভ্যালুকে একসাথে প্রিন্ট করতে এই এস প্রিন্টএফকে ইউজ করতে হয়। আর এই এস প্রিন্টএফ কিন্তু একটা সি লাইব্রেরি ফাংশন। কেমন? এস প্রিন্টএফ, এস প্রিন্টএফ, এস প্রিন্টএফ ফাংশন। এর সিনট্যাক্সগুলো দেখিয়ে দিয়ে একবার, সিনট্যাক্স কীভাবে করতে হয়। ডবলের ক্ষেত্রে এস প্রিন্টএফ এনি স্ট্রিং পার্সেন্টেজ ডি, ডবলের ক্ষেত্রে পার্সেন্টেজ ডি, তারপর ভেরিয়েবল নেম, ভেরিয়েবল নেম। স্ট্রিং এর ক্ষেত্রে কি হয়? এস প্রিন্টএফ এনি স্ট্রিং পার্সেন্টেজ এস, তারপরে এই ভেরিয়েবল নেম আর কি। ভেরিয়েবল নেম এস প্রিন্টএফ। এবার হচ্ছে ইন্টিজারের ক্ষেত্রে বা এই ফ্লোট পয়েন্টের ক্ষেত্রে, ফ্লোটিং নাম্বারের ক্ষেত্রে কি লিখতে হয়, এই কপি পেস্ট করে দিই। ফ্লোটিং নাম্বারের ক্ষেত্রে দেখিয়ে দিই, কপি পেস্ট করে। এখানে পার্সেন্টেজ এফ, শুধু পার্সেন্টেজ এফ দি ভেরিয়েবল নেম। এই যে সিনট্যাক্সটা পড়ালাম, এবারে কোড করে দেখাই আপনাদের। কেমন? খুব মজার একটা কোড করে দেখাই। যা থিওরি পড়াবো তা সব কিছুই কোড করব, তাহলে বুঝতে সুবিধা হবে। নেম, সচিন, সচিন। এজ 48, স্যালারি, স্যালারি হচ্ছে একক, দশক, শতক, হাজার। কেমন? এরপরে স্ট্রিং প্রিন্ট করব। প্রিন্ট স্ট্রিং ইউজিং এস প্রিন্টএফ ফাংশন। দেখা যাক। এস প্রিন্টএফ, তার ভিতরে লিখলাম নেম ইজ পার্সেন্টেজ এস, কমা দিয়ে নেম। এরপরে আমরা করব, কপি পেস্ট করব, কপি পেস্ট করে লিখব প্রিন্ট ইন্টিজার, ইন্টিজার। এস প্রিন্টএফ, এস প্রিন্টএফের ভিতরে এজ অফ পার্সেন্টেজ এস ইজ পার্সেন্টেজ ডি। কেমন? কমা, দুটো ভেরিয়েবল, এসের জন্য একটা, এসের জন্য নেম, আর এজের জন্য, এই ডি এর জন্য এজ। কেমন? মানে এখানে একসঙ্গে স্ট্রিং এবং ইন্টিজার দুটোই আপনাদের শো করছে।
ফ্লোটিং পয়েন্ট ফ্লোটিং নাম্বার is printf salary of percentage s is percentage f কমা দিয়ে নেম কমা স্যালারি। ঠিক আছে, এবার রান করে দেখি। নেম সচিন, এজ 48, স্যালারি 15,000.23। এবার printf দিয়ে প্রথম স্ট্রিং প্রিন্ট করি, নেম ইজ সচিন, তারপরে এজ অফ সচিন ইজ 48 ইয়ার্স ওল্ড। আরেকবার রান করি। এজ অফ সচিন ইজ 48 ইয়ার্স ওল্ড। আরেকবার রান করি। হ্যাঁ, এজ অফ সচিন ইজ 48 ইয়ার্স ওল্ড। দেখি এইখান থেকে দেখি আবার প্রথম থেকে। নেম ইজ সচিন, ইন্টিজার আর স্ট্রিং একসঙ্গে পাস করলাম, একসঙ্গে প্রিন্ট করলাম। এজ অফ সচিন ইজ 48 ইয়ার্স ওল্ড। ওহো, একটু ভুল থেকেই যায় আমার। আবার ক্লিয়ার করি। নেম ইজ সচিন, এজ অফ সচিন ইজ 48 ইয়ার্স ওল্ড, স্যালারি অফ সচিন ইজ এত। যেহেতু ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়েছে তো এত দূর নিয়ে এত, এই সে 2.23 পর আরও 4টে সংখ্যা এসেছে। এবার ক্যাট ফাংশন ইউজ করে ক্যাট ইজ সেম অ্যাজ প্রিন্টএফ। এখানে আর্গুমেন্টকে ক্যারেক্টার স্ট্রিংয়ে কনভার্ট করা হয়। এটা ইউজার ডিফাইন ফাংশনের আউটপুট প্রিন্টিংয়ে কাজে লাগে। এটা ক্লিয়ার করলাম। ক্যাট ফাংশনটা হচ্ছে প্রিন্টের মতোই, তবে এখানে আর্গুমেন্টকে ক্যারেক্টার স্ট্রিংয়ে কনভার্ট করা হয়। ওই সেম সিনট্যাক্স দেখিয়ে দিই একবার। ক্যাট any string or cat variable x India cat ভেরিয়েবল নেম নিলাম, তার বাইরে ইজ মাই কান্ট্রি। আর একটা স্ট্রিং ক্যাট 48। রান করে দেখি। খুব একটা ইউজেস এগুলো নেই, এই দেখুন। ওকে, খুব একটা ইউজেস এইগুলোর হয় না। ক্যাট বা মেসেজ প্রিন্টের মতো মেসেজ ইউজ করেও আউটপুট শো করা যায়। দেখিয়ে দিই একটা। মেসেজের ক্ষেত্রেও তাই একই। MESSAGE মেসেজ, MESSAGE মেসেজ। এটা সিনট্যাক্সটা দেখালাম আর কি সিনট্যাক্স, কীভাবে সিনট্যাক্স হয়। আর এখানেও সেই একই রকম কপি পেস্ট করে দিই, আলাদা কিছু না। আমরা জেনারেলি প্রিন্ট ফাংশনকে ইউজ করি।
রান, দেখুন ইন্ডিয়া ইজ মাই কান্ট্রি মেসেজ 48। হ্যাঁ, এখানে কিন্তু রেড কালার আছে, এটা কিন্তু মেসেজ শো করে। যেমন কোনো সফটওয়্যার বানাবার সময় আমরা কোনো সফটওয়্যার রান করার সময় ওয়ার্নিং মেসেজ দেয় না, সেরকম টাইপের আর কি। এবারে একটা কোড করে দেখাই, যেখানে রেড লাইন ফাংশন আর প্রিন্ট ফাংশন আর এস প্রিন্ট এফ ফাংশন ইউজ করা হয়। ঠিক আছে, নেম enter your name, রেড লাইনের ভিতরে enter your name। ঠিক আছে, এটাকে আমি নিলাম ব্র্যাকেটের মধ্যে। enter your name, age, enter your age, আর কি নেওয়া যায়, এ নেম এজের পর পিনকোড, পিন, enter your পিনকোড। কেমন? এবারে হচ্ছে যে এজ ইকুয়ালস টু অ্যাজ ইন্টিজার এজ, এটাকে কনভার্ট করা হলো। পিন ইকুয়ালস টু অ্যাজ ইন্টিজার পিন। কেমন? এবারে ফার্স্ট প্রিন্ট ফাংশন ইউজ করি। প্রিন্ট মাই নেম ইজ কমা দিয়ে নেম। মাই নেম ইজ হয়ে গেল। এবারে এস প্রিন্টএফ ইউজ করি। এস প্রিন্টএফ এজ ইজ পার্সেন্টেজ ডি। কেমন? কমা দিয়ে নেম আর এজ। আবার এস প্রিন্টএফ ইউজ করি। পিনকোড অফ পার্সেন্টেজ এস ইজ পার্সেন্টেজ ডি দিয়ে নেম কমা এজ, এই এজ বলছি পিন, নেমে
কেন এরর কেন? NAME কি এরর? আনএক্সপেক্টেড টোকেন নেম কেন এরর হবে? এখানে তো হয়নি। পিনকোড ও পার্সেন্টেজ এস, ওহো কমায় তো দিন, তবেই এরর। এবার রান করি, নাম করলাম, রান করলাম। এন্টার ইউর নেম সচিন, এন্টার ইউর এজ 48, পিনকোড 687456, ও 987456, ঠিক আছে। এইবারে এক এক করে রান করি। এই দুটোকে ইন্টিজারে কনভার্ট করলাম, ইন্টিজারে কনভার্ট হলো। আবার মিনিমাইজ করি এটাকে। এইবার এই তিনটাকে একসঙ্গে রান করি, দেখুন Sachin's age is 48, pin code of Sachin is এত, কিন্তু মাই নেম ইজ সচিনটা কি বলছে? মাই নেম ইজ, নেমটা এলো না কেন? মাই নেম ইজ এ নেম তো আসা উচিত। ও, এখানে পেস্ট ফাংশনটা ইউজ করা হয়নি, সরি। আর হ্যাঁ, এইবারে দেখি মাই নেম ইজ সচিন, ক্লিয়ার করি। তিনটেকে ওইখানে পেস্ট ফাংশনটা ইউজ করতে ভুলে গেছিলাম বলেই ওটা আসেনি। দেখুন মাই নেম ইজ সচিন, সচিনস এজ ইজ 48, পিনকোড অফ সচিন এজ 987456। কেমন বুঝতে পারলেন ফাইনাল কোডটা দেখে? আমার পড়ানোটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর ঘন্টাটা প্লিজ বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। কেমন? থ্যাংক ইউ।